আচ্ছা, সুশি নামটা শুনলেই তো জিভে জল চলে আসে, তাই না? দারুণ একটা বিলাসবহুল খাবার, কিন্তু ব্যাপারটা আসলে একটু অন্যরকম। যদি বলা হয় সুশি আদতে কোনো খাবারই না, হ্যাঁ, ঠিকই শোনা যাচ্ছে। একদম ঐতিহাসিকভাবে বিচার করলে সুশি কখনো কোনো খাবারের আইটেম বা পদ ছিল না, বরং এটা ছিল সম্পূর্ণ ভিন্ন একটা প্রসেস বা পদ্ধতি, মানে কোনো কিছু করার একটা উপায়। অবাক হওয়ার মতোই ব্যাপার, তাই না? তো এই প্রাচীন জাপানি পদ্ধতিটা আসলে কি ছিল? একদম সহজ কথায় বলতে গেলে এটা ছিল প্রোটিন বাঁচানোর দারুণ একটা কৌশল। মানে মূল খাবার, বিশেষ করে মাছ বা প্রোটিনটাকে ভেতরে রেখে তার চারদিকে ভাতের একটা বেশ মোটা আস্তরণ দিয়ে শক্ত করে মুড়িয়ে দেওয়া হতো। উদ্দেশ্য খুব সিম্পল, কিন্তু একদম যুগান্তকারী। মহামূল্যবান প্রোটিনটা যাতে কোনোভাবেই পচে না যায় বা নষ্ট না হয় সেটা নিশ্চিত করা। সোজা কথায় ভেতরের প্রোটিনটাকে একেবারে গার্ড দিয়ে দীর্ঘ সময়ের জন্য টিকিয়ে রাখাই ছিল এর একমাত্র কাজ। এখন প্রশ্ন আসতেই পারে, হঠাৎ এমন একটা অদ্ভুত পদ্ধতির দরকার পড়ল কেন? একটু ফ্ল্যাশব্যাক করা যাক। সেকালের জাপানে বর্ষাকালে বা মনসুন সিজনে প্রচুর মাছ ধরা পড়ত, কিন্তু সমস্যাটা শুরু হতো এরপরই। বর্ষা শেষেই হাড় কাঁপানো শীত, আর তখন নদী বা সমুদ্রে মাছ ধরতে যাওয়া মানে রীতিমতো অসম্ভব ব্যাপার। আর তখন তো আর ঘরে ঘরে ফ্রিজ বা রেফ্রিজারেটর ছিল না। তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল বর্ষায় ধরাই পাহাড় সমান মাছকে ওই চরম শীতের মাসগুলোর জন্য বাঁচিয়ে রাখা। ওই যে কথায় বলে না, প্রয়োজনে উদ্ভাবন, এখানেও ঠিক তাই হলো। শীতে না খেয়ে মরার হাত থেকে বাঁচতে এমন একটা উপায় বের করা একেবারে জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল। আর এই বাঁচার তাগিদ থেকেই জন্ম নিল সেই অভিনব পদ্ধতি। কাজটা হতো কয়েকটা ধাপে। প্রথমে মাছটাকে প্রচুর লবণ আর ভাতের একটা মোটা পরত দিয়ে একেবারে শক্ত করে প্যাক করা হতো। এরপর দ্বিতীয় ধাপে ওটাকে ওভাবেই ফেলে রাখা হতো লম্বা সময়ের জন্য। এতে করে একটা গাজন প্রক্রিয়া হতো, যার ফলে ভেতরের মাছটা একদম ফ্রেশ থাকত, নষ্ট হতো না। কিন্তু আসল টুইস্টটা লুকিয়ে আছে ঠিক এর পরের ধাপে। যখন খুব খিদে পেত, তখন ওই সংরক্ষিত প্যাকেটটা খুলে ওই যে লবণ আর ভাতের আস্তরণটা, ওটা স্রেফ আক্ষরিক অর্থেই ছুঁড়ে ফেলে দেওয়া হতো। হ্যাঁ, একদম তাই। কেবল ভেতরের সংরক্ষিত মাছটাই খাওয়া হতো। আজকের দিনে দাঁড়িয়ে ভাবলে একেবারে মাথা খারাপ হওয়ার জোগাড়, যে ভাত আর লবণের আস্তরণটাকে আমরা এখন এত দাম দিয়ে খাই, সেটাকে তখন স্রেফ একটা ফেলে দেওয়ার মতো মোড়ক হিসাবেই ধরা হতো। এই যে ভাত ফেলে দেওয়ার একটা সামান্য কৌশল, সময়ের সাথে সাথে সেটা কতটা নাটকীয়ভাবে বদলে গেছে ভাবলে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় হয়। $22 বিলিয়ন! ওই ফেলে দেওয়া ভাতের কনসেপ্টটা থেকেই আজকে $22 বিলিয়ন একটা আস্ত গ্লোবাল ইন্ডাস্ট্রির জন্ম হয়েছে। একবার ভাবা যায় যে একসময় ছিল কেবলই বেঁচে থাকার খাবার বাঁচিয়ে রাখার একটা মরিয়া চেষ্টা, সেটা আজ পরিণত হয়েছে দুনিয়া কপানো একটা বিলাসবহুল আইটেমে। এখন তো আর কেউ ভাতটা ফেলে দেয় না, বরং বেশ আয়েশ করে পুরো রোলটাই সাবার করে দেওয়া হয়। শীতকালের জন্য খাবার জমানোর কোনো বাধ্যবাধকতা এখন আর নেই। অথচ শুধুমাত্র টিকে থাকার একটা প্রাচীন হ্যাক বা কৌশলের ওপর ভর করে দাঁড়িয়ে আছে এত বিশাল একটা মেগা ইন্ডাস্ট্রি, যা কিনা শুরুতে কোনো খাবারের পদই ছিল না। এই পুরো অবিশ্বাস্য বিবর্তনটা কিন্তু দারুণ একটা চিন্তার খোরাক দেয়। একটু ভেবে দেখলে ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। আধুনিক যুগের আর কোন কোন নামি দামি বিলাসবহুল খাবারের শুরুটা হয়েছিল ঠিক এরকমই কোনো প্রাচীনকালের সার্ভাইভাল হ্যাক বা টিকে থাকার কৌশল হিসেবে? আজকে যে আধুনিক বিলাসিতাগুলো আমরা এত উপভোগ করছি, তার মধ্যে ঠিক কতগুলোর জন্ম হয়েছিল অতীতে নিতান্তই বাধ্য হয়ে বা স্রেফ বেঁচে থাকার তাগিদে? ব্যাপারটা কিন্তু আসলে একটু গভীরভাবে ভেবে দেখার মতো।